ঠিক বিয়ে করতে যাওয়ার পরে আপনার সামনে যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে আপনি ওই মুহূর্তে কি করবেন একটু বলবেন প্লিজ। তবে হ্যাঁ, আমি হইলে কি করব জানেন? ওই জায়গা থেকে নগদে পোল্ট্রি লয়ে চলে আমু। কি ভাবতেছেন একা একা আমু? আরে না ভাই, সাথে করে বউরে লয়ে চলে আমু, এক মুহূর্ত দাঁড়াবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আপনাদেরকে হাসানোর জন্য অস্থির বিয়ে বাড়ি অস্থির সব ঘটনার ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যা দেখে আপনি আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেন না, 100% গ্যারান্টি। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। কি বন্ধুরা, এই ভাইজানরা দেখে খুব কেয়ারিং একজন হাজবেন্ড মনে হচ্ছে না? যে একটা বিয়ের বাড়িতে গিয়ে সে তার ওয়াইফকে কতটা কেয়ার করতেছে। আরে ভাই, টুইস্ট হচ্ছে লাস্টে, দেখেন। দূর হালাই করে হালাই খাইলিনি কট, এখন দেখ কেমন লাগতেছে। তবে বন্ধুরা, আপনাদের আমি বারবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই কাজগুলো করলেও খুব টেকনিক্যালি ভাবে করতে হবে যাতে কট না খান। আরে ভাই, ভাই ব্রাদার তো, এই জন্য আগে আপনাদের সাবধান করে দিলাম। আমার খুব জানতে ইচ্ছা করতেছে যে আমার ভিউয়ার্স আপুগুলার ভিতরে কার কার বাড়ি এরকম জায়গাতে আছে যে বিয়ের দিনে বৃষ্টি হইলে আপনাকে এইভাবে কোলে করে তুলে নিয়ে আসতে হইব। কি আপুরা ভাবতেছেন যে শুধু আপনাদেরই পচাইতেছি? আরে দূর ভাই, পোলাগুলারে আবার বাদ দিব নাকি? ভাই কে কে জামাই হিসেবে এরকম ধরনের জায়গাতে গেছেন যে আপনাকে কোলে করে তুলে নিয়ে যাইতেছে বিয়া করানোর জন্য? আমি জানি এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেছে যে আরে বেটা, তুই যে সবার কথা কইতেছিস, তুই নিজে কই বিয়া করবি? ভাই, আমি এমন জায়গাতে বিয়া করবো এইভাবে কোলে না, যেন আমি সাতরায় যেতে পারি আমার শ্বশুর বাড়িতে, বুঝছেন? এই বইন্ডার এন্ট্রি নেওয়া আর চোখ মারার স্টাইলটা দেখে পুরাই বুঝা দিতেছে যে তার গ্রুপের ভিতরে এইটাই প্রথম বিয়া হইতেছে। তার মানে সিরিয়ালে ওরা আছে, যার কারণে খুশি আনন্দের ঠেলায় চোখ টিপ মেরে দিছে। এদেরকে দেখার পরে আমার মনে মনে জানতে ইচ্ছা হইতেছে যে আসলে এই ভিডিওটা দেখার আগে কি আমি উজু করে আমু নাকি উজু ছাড়া এই ভিডিওটা দেখবো? বন্ধুরা, আপনারা একটু কমেন্টসে বইলা দেন তো আসলে এই ভিডিওটা উজু ছাড়া দেখলে পাপ হইব কিনা। কয় কি আরে মিয়ারা, তোমরা কি দেখতেছো? নাচ নাকি অন্য কিছু? আরে ভাই, যেটাই দেখা ক্রাশ খাও না কেন, ক্রাশ খেয়ে কোনো লাভ নাই। আমি জানি যে একটারে নিয়ে তোমরা সবাই মারামারি করবা, সেই জন্য এই যে আবার ডাবল ধামাকা দিয়ে দিলাম। এখান থেকে যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে নিতে পারো, কোনো বাধা নাই। গাইস, তোমরা আবার ভাইবো না যে এগুলারে দিচ্ছি বিয়া করার জন্য। আরে বিয়া না, টাইম পাস করার জন্য দিয়েছি। বিয়ার জন্য এগুলা না, বিয়ার জন্য অন্য কিছু আছে। সত্যি 100% সত্যি। ভাই, লাইফে এত বিয়ার বাড়ি এত বিয়া খেলাম, কিন্তু এই যে এখানে যে মারামারিটা করে এরকম ধরনের বিয়া আমার সামনে পড়লো না। ইস, আমারও খুব শখ ছিল যে এইভাবে রান দুইটা টাইনা হেসরায় খাওয়ানোর জন্য, বাট কোনোভাবেই পারলাম না, অথবা আমার সামনেই পড়ে নাই। এইটা কি কোনো কথা? থাক বন্ধুরা, ভিডিওটা দেখে আফসোস করো না, আইবো একদিন আইবো, মনে মনে এটাই সান্ত্বনা নাও। কথা কি ক্লিয়ার না বেজার আছে? হইলো, ভিডিওটা দেখা প্রথমের কথাগুলা কইয়াই তো ভুল করে লাইছি। এটা দেখার পরে তো তোমাদের মনে হয় কই যে ফুটতেছে, পুরা পুরা গন্ধ বের হইতেছে, বুঝতেছি কলিজাটা ফুইরা যাইতেছে। ভাই ফুরায়ও না, ওয়েট করো, আইবো তো। না না না, অন্য কিছু না, সময় আইবো। এলা মানবে, আপনি খাওয়া দেন। আরে নাকে যেটা দিছে এটা লেগে খাইতে পারে। वाह क्या सीन है, वाह क्या सीन है।
ধুর মিয়া কি যে শুরু করলাম আমি, এটাই তো কইতেছেন তাই না? যাক দূর কর না যাই কন ভাই, এগুলো দেখার পরে আপনাদের মনের ভিতরে কনফিডেন্স লেভেলটা আমি বাড়াচ্ছি আর কিছুই না। আরে ভাই ভাই ব্রাদার বলে তো এখনকার পোলাপানদের বাস্তব প্রমাণ না দিলে কেউ বিশ্বাসই করতে চায় না। এই জন্য প্রুফ দিলাম যে ভাই এরা যদি এগুলা পায় তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু পাইবেন। তারপরও মনে মনে আফসোস করিয়েন না ভাইয়া। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই যে দেখেন আরেক বেটার কাজ, বেটায় খাওয়ার ধান্দা নাই, আছে মাছ ধরার ধান্দায়। তবে হ্যাঁ এইসব পাবলিক গুলারে দেখলে বোঝা যায় যে এরা হচ্ছে মাছ ধরার পাবলিক, কারণ এদের অন্য কোনো নেশা কাজ করে না, খালি মাছ ধরাতেই হচ্ছে তাদের নেশা। নারী না দেন হেরা গন বই না, ধর সরাও বিল্লা সাইডে সরাই দিব। আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাইরে ভাই এই গানটা এতদিনে তো সেই লেভেলের একবারে সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে সার্থকতা পাইছে, কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে তার জানালা দিয়ে পালানোটা কিন্তু সেই ছিল। হাই হাই কি বন্ধুরা, আপনারা কি ভাবতেছেন যে আমি এই সুন্দর কিউটি আপুটার কথা বলবো? আরে না ভাই, আমি ভাই মানুষ। আমার এই ভাইজান তার নতুন বউরে কেমনে আদর করে খাওয়াইতেছে, কি ভালোবাসা বিয়া হইতে না হইতে, আমি সেই জিনিসটা দেখতেছি। তোমরা যে কি দেখো আমি বুঝতেছি না। আপু খালি ভাইদের কনফিডেন্স বাড়ায় না, এই যে দেখো আমি তোমাদেরও কনফিডেন্স বাড়াচ্ছি। এই ভিডিও যদি বিদেশি পায় তাহলে তুমি চিন্তা করো যে তুমি কি পরিমাণে স্মার্ট একটা পোলা পাইতে পারো। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। আরে সত্যি তো মুরব্বি মুরব্বি, এটা তো ঠিক না ঠিক না। আমার এই বউটার থুকু আমার বউ না, এই আপুটার রং ঢং দেখে আমার নিজের কাছে খুব আফসোস লাগতেছে যে ভাই এরকম একটা বউ কবে আসবে যে এরকম ভাবে রং ঢং করবো আমার সাথে। বন্ধুরা এই যে এটাকেই বলে পূর্ণতা, ভালোবাসার পূর্ণতা এটাকেই বলে। এবারে কথা দিছিল যে তারে লইয়া যাবো, আসলে দেখেন লইয়া যাইতেছে। মুরব্বি মুরব্বি একটা কোশ্চিন, আসলে মেয়েটা এরকম ভাবে পা কেন নাড়াইতেছে বুঝলাম না। এখনো তো বাসরাত হয় নাই, বাট এইভাবে পা নাড়ানোর কি আছে? আসলে এরা কি প্রতিবন্ধী নাকি টিকটকেই প্রতিভা এইভাবে শো করতেছে? যদি প্রতিভা শো করে থাকে আমি কমু ভাই এটা আসলে প্রতিভা না, এটা জঘন্যতা। আরে বাহ, আমার কথাটা শুনে ফেললো, এত ভদ্র কেমনে হইলো? তবে হ্যাঁ জামায় তাকানোর স্টাইলটা কিন্তু হেভি ছিল। আরে কত আপুরা এইভাবে তার বরের জন্য ওয়েট করতেছে কে জানে, আর আমরা ওয়েট করতেছি এই ধরনের কিউটির জন্য। এরকম কিউটি বউ যে কবে আমাদের ঘরে আইবো আমরা কেউ বুঝতেছি না। তবে ভাই সিঙ্গেল লাইফে শুধু জ্বালাও আর পোড়াও, জ্বালারাও পোড়াও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।